Today, we are going to learn past indefinite tense. আসলে আইএলস রিডিং মডিউলের যে প্যাসেজগুলো থাকে সেই প্যাসেজগুলো আসলে বেশিরভাগই লেখা থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে সঠিকভাবে মিনিং করতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমাদের খুবই জরুরি জানা। এবং আজকে সম্পূর্ণ একটা অন্যরকম একটা ওয়েতে শেখাবো, যেটা মোটেও একাডেমিকের সাথে মিলবে না এবং এটা খুবই বাস্তবিক ক্ষেত্রে কাজে দেবে, সূক্ষ্মভাবে মিনিং করার ক্ষেত্রে। এবং কিছু জিনিস আমরা অনেক দিন ধরেই আসলে টেন্স শিখছি ছোটোবেলা থেকে, বাট আজকে যখন আমি শেখাবো তখন মনে হবে যে অনেক কিছুই জানতাম না, নতুন করে শিখলাম এবং এগুলো বাস্তবে কাজে দেবে। এবং কিছু মনে হবে একটু অড, একটু ভিন্ন রকম। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্স। আসলে পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি? অতীতে সাধারণভাবে ঘটে যাওয়া একটা ঘটনা, এটা নট কাছের অতীত, ওকে, অনেক আগের অতীত বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বুঝাই। আগে কোনো একটা কাজ ঘটে গিয়েছিল অথবা ঘটতো, এটার অর্থ হচ্ছে অতীতে কোনো কিছুর একটা অভ্যাস ছিল, অর্থাৎ কোনো কিছুর একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হতে পারে প্রাণী, মানুষ, বস্তু, যে কোনো কিছুর একটা অতীতে বৈশিষ্ট্য ছিল, এখন নেই, বা অতীতে করতো এখন করে না, অতীতের একটা অভ্যাস, সেটা মানুষেরও হতে পারে। অথবা যে কোনো একটা ঘটনা একবার ঘটে গিয়েছিল কিন্তু বারবার যখন ঘটতো অতীতে, তখন তো আমরা সেটাকে অভ্যাস বলি, সেটাও সেই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই বোঝাবে। ওকে, সো ফার্স্টে আমরা পড়ে ফেলি। ফার্স্টে স্ট্রাকচারের ক্ষেত্রে দেখছি আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ V2 মিনস ভার্বের দ্বিতীয় ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম। পাস্ট ফর্মের সবসময় একটা করেই মিনিং থাকে সবগুলোর। এটাই পাস্ট ফর্মটা শুধুমাত্র এই টেন্সের জন্য ব্যবহার হয়, অন্য কোথাও আর এটার কোনো ব্যবহার নেই। যার কারণে পাস্ট V2-র যে থাকে যে গ্রামারে, সেগুলোর সাথে শুধুমাত্র আমরা যদি ভার্বের মিনিংয়ের সাথে ছিল, ছিলাম, তে, তাম যোগ করি, তাহলে ওটার মিনিংগুলো চলে আসে। ওকে, আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে প্যাসিভটা সেটা জানা, কারণ এই পাস্ট ইনডিফিনিটের প্যাসিভেই বেশিরভাগ প্যাসেজগুলো লেখা থাকে। ইভেন আমাদেরকে এটা ব্যবহার করে রাইটিং টাস্ক 2-এ লিখতে হবে, অনেক সময় আমাদের টাস্ক 1-এ লিখতে হবে, অনেক কিছু ডিসক্রাইব করতে হবে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ টেন্সে। এটা কিভাবে কাজে লাগবে সেটা আমি এক্সাম্পল যখন দেব তখন বোঝা যাবে। নিচে আমি কিছু শুধুমাত্র প্যাসিভের কিছু দারুণ এক্সাম্পলস লিখে ফেলেছি, যেগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে এগুলোর সাথে আমরা অনেকটাই ফ্যামিলিয়ার। ওকে, আর আরেকটা কথা বলে নিই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে বাংলা সেন্টেন্সের সময়ে লাস্টের দিকে সবসময় যোগ করতে হয়, অর্থাৎ বাংলা করার সময় লাস্টের দিকে, অর্থাৎ ভার্বের মিনিংয়ের সাথে সবসময় অ্যাক্টিভের ক্ষেত্রে ছিল, ছিলাম, ছিলে, আর অভ্যাস বোঝাইলে তে, তাম, তে, তো এই ধরনের অ্যাড হয়। আর প্যাসিভের ক্ষেত্রে যেটা হয়েছিলাম অথবা হতো, এই দুটো জিনিস অ্যাড হয় বা হয়েছিল। ওকে, এবার আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল দেখলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাব। ওকে, তার আগে আমি স্ট্রাকচারটা আরেকবার বলে নিচ্ছি। সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের V2, তারপরে অবজেক্ট। আর প্যাসিভের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা বি ভার্ব আনতে হয়, যেমন বি, অ্যামিজার, ওয়াজ, আর বিন, আমি এর আগেও বলেছিলাম, অথবা বি ইন। এটা ওয়াজ আর বি ভার্বের V2 ফর্ম, অর্থাৎ অ্যামিজার V1 এবং ওয়াজারটা V2। পাস্ট ইনডিফিনিটের যেহেতু আমাদের মূল ভার্বটা V2, তাই এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স তাই সেটা বোঝানোর জন্য ওয়াজার নিয়ে আসতে হয়, কারণ ওয়াজারটা V2, তাই আমরা এই ওয়াজার দেখে বুঝি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর V3 দেখে তো আমরা বুঝতে পারবো না এটা কোন টেন্স, কারণ প্রত্যেকটা টেন্সেরই যে প্যাসিভ ফর্মগুলো সবগুলোতেই ভার্ব 3 নিয়ে আসতে হয় প্যাসিভের ক্ষেত্রে। সো এই জন্য এটাকে V2 থেকে V3 করে ফেলানো হয়েছে। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম, ছিলাম যোগ হচ্ছে। অথবা আমরা এটাকে যদি অভ্যাস হতো যে অনেকবার সাহায্য করতাম, এটা আমার অভ্যাস ছিল, তখন আমরা বলবো আই হেল্পড, আমি সাহায্য করতাম। আই ইউজ টু হেল্প, এরকম কথা আসলে ব্যবহার হয় না বাস্তবিক ক্ষেত্রে, যেটা আমরা শিখি, বাট সব কথাই এগুলো বলে না। সাধারণত ইউজ টুর অর্থই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্সগুলো সেগুলো দিয়ে প্রকাশ করে। সো ওটা আমাদের ভুলে গেলেই চলবে যে ইউজ টু, এটা আমাদের ব্যবহার করতে হবে না। আই হেল্পড, আমি সাহায্য করতাম অথবা আমি সাহায্য করেছিলাম। আই ওয়াজ হেল্পড, আমাকে সাহায্য করা হয়েছিল, মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। আমরা প্যাসিভ করেছি সাবজেক্ট চেঞ্জ না করে, ওয়াজারের ভিতরে ওয়াজ নিয়ে এসেছি, আর ভার্বটাকে V3 করে ফেলেছি। হেল্পের V2 V3 সেম, তাই এটাকে
হেল্পটি করা হয়েছে। ওকে, বা আমাকে সাহায্য করা হয়েছিল অথবা আমাকে সাহায্য করা হতো, এই দুই ধরনের মিনিং হবে। ওকে, পরেরটাতে চলে যাই। এখন নেগেটিভ করার সময় আমরা একটা বিষয় খেয়াল করব যে নট যখন আমরা যুক্ত করব কোনো একটা সেন্টেন্সে, তখন একটা হেল্পিং ভার্ব প্রয়োজন পড়ে। সকল প্যাসিভে একটা বি ভার্ব থাকে, যার কারণে হেল্পিং ভার্বের প্রবলেম হয় না। কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই দুইটি টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না, তো কারণ সরাসরি সাবজেক্টের পরে V2 মেইন ভার্ব। সো হেল্পিং ভার্ব আমাদের কী কী, যেমন হচ্ছে কী কী হিসেবে ব্যবহার, অ্যামিজার, ওয়াজার, বিন, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, ডু, ডাজ, ডিড। বাট এই নেগেটিভ করার জন্য যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই, তাই আমাদের হেল্পিং ভার্ব ধরে নিয়ে আসতে হবে। আর ধরে নিয়ে আসার জন্য শুধুমাত্র একটা হেল্পিং ভার্ব ধরে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজটা নিয়ে আসা হয় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নিয়ে আসতে হয়। অর্থাৎ আমরা এখানে শুধু নট বসাইতে পারবো না, তার আগে একটা হেল্পিং হিসাবে ডিড নিয়ে আসতে হবে। ডিডের কোনো অর্থ নেই এই জায়গায়, শুধুমাত্র এই নটটাকে বসানোর জন্য ডিডটাকে নিয়ে আসা হয়। যে আই ডিডন্ট হেল্প, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম, আই ডিডন্ট হেল্প, আমি সাহায্য করেছিলাম না। অর্থাৎ এখানে যদি আমি অভ্যাস বোঝাই তাহলে এরকম হবে, আমি সাহায্য করতাম, আমি সাহায্য করতাম না। আমি কি সাহায্য করতাম, এটা যদি হয় তাহলে ডিডটাকে আগে নিয়ে আসলেই হবে, নটটাকে উঠিয়ে দিলেই হচ্ছে। অর্থাৎ হেল্পিং ভার্বকে তো কোশ্চেন করার ক্ষেত্রে হেল্পিং ভার্বকে আগে নিয়ে আসলেই সেটা কোশ্চেন হয়ে যায়। ওকে, পরেরটাতে দেখি। পরেরটাতে যেহেতু ওয়াজ ওয়ার আছে, অর্থাৎ প্যাসিভে সবসময় ওয়াজ ওয়ার অথবা অ্যামিজার, বিং কিছু না কিছু থাকে, যার কারণে প্যাসিভ সেন্টেন্সে কখনো আমাদের করার দরকার হয় না, কোনো ভার্ব নিয়ে আসার দরকার হয় না এক্সট্রা। শুধু ওয়াজের পরে নট দিয়ে দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়, আর কোশ্চেন করার ক্ষেত্রে ওয়াজটাকে আগে নিয়ে গেলেই হয়ে যাচ্ছে। আর পরেরটাতে দেখি দ্য ডিয়ার এট। আচ্ছা, এখানে আমি প্রোনাউন্সিয়েশনটা বলে রাখি, যেটাকে আমরা বলি ডেয়ার, এটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন হচ্ছে ডিয়া, আর ইউএস প্রোনাউন্সিয়েশন ওরা একটু আর উচ্চারণ করে, ওরা বলে ডিয়ার। ওকে, সো দ্য ডিয়ার এট, হরিণটি খেয়েছিল। এখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, দ্য ডিয়া ওয়াজ ইটেন, V3, আর হচ্ছে এখানে ওয়াজ ওয়ার আছে, তাই এটা মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে V3। আচ্ছা, তাহলে আমাদের মিনিংটা কীভাবে করতে হবে, দ্য ডিয়া মানে হরিণটিকে খাওয়া হয়েছিল, অর্থাৎ এখানে হরিণ নিজেই খেয়েছিল, আর এখানে হরিণটিকে অন্য কেউ খেয়েছিল, অর্থাৎ খাওয়া কাজটা অন্য কেউ করেছে, যেটা আমি বলেছিলাম সাবজেক্ট ভার্বের কাজ করে না। ওকে, ডিয়ারটিকে খাওয়া হয়েছিল অথবা ডিয়ারটিকে, এখানে আরেকটা ব্যাপার বলে নিই, ডিয়ারের যে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই সেম, যার কারণে এখানে ওয়ার্ড দিলে বুঝতে হবে যে এটা প্লুরাল, আর যেহেতু ওয়াজ দিয়েছি তাহলে এখানে সিঙ্গুলার। ওকে, আমরা চলে যাচ্ছি পরের সেন্টেন্সগুলোতে। এই সেন্টেন্সগুলো আসলে সরাসরি আমরা প্যাসিভ করেছি সবগুলো, যেগুলো আমাদের বাস্তবিক ক্ষেত্রে খুব বেশি পরিমাণ ইউজ হয় প্যাসেজে, আইএলটিএসের প্যাসেজে এবং রাইটিং টাস্ক 2তে, আইএলটিএসের রাইটিং টাস্ক 2তে আমাদের লিখতে হয়। প্রথমটা আমরা দেখে ফেলি, দ্য প্লেন ওয়াজ মেড অফ উড, অর্থাৎ প্লেনটিকে তৈরি করা হয়েছিল উডের দ্বারা, ঠিক আছে, বা উড দিয়ে তৈরি করা হয়েছিল। মেডের পরে যখন অফ আসবে তখন সবসময় ওই জিনিসটা কিসের তৈরি সেটার সেই বস্তুর নাম আসবে। যেমন এখানে উড আছে, এখানে হতে পারে স্টিল, পেপার, আর এনিথিং, আয়রন, এনিথিং, প্লাস্টিক, অর্থাৎ উপাদানের নাম আসবে যখন মেডের পরে অফ আসবে। মেডের পরে ইন আসলে প্লেসের নাম আসে, মেডের পরে বাই আসলে কোম্পানির নাম আসে, যারা তৈরি করেছে তাদের নাম আসে। ওকে, পরেরটাতে চলে যাই। দ্য স্ট্যাচু ওয়াজ ব্রোকেন, স্ট্যাচুটিকে ভাঙা হয়েছিল বা স্ট্যাচুটিকে ভাঙা হতো, দুইভাবে মিনিং আসতে পারে। দ্য প্রোডাক্ট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড ইন 1920s। ওকে, এখানে বলা হয়েছে যে দ্য প্রোডাক্ট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ প্রোডাক্টটিকে উৎপাদন করা হয়েছিল, অথবা আমরা অভ্যাস যদি বোঝাই তাহলে আমরা বলতে পারি প্রোডাক্টটিকে উৎপাদন করা হতো কত সালে, 1920। এখানে একটা এস আছে, শুধু সাল দিইনি, এখানে একটা এস আছে, তার মানে হচ্ছে এস থাকার অর্থ হচ্ছে, এটা আমরা অনেকেই এটার সাথে আনফ্যামিলিয়ার, অনেকেই জানি না যে অনেক সময় সালের সাথে একটা এস থাকে। আমরা জানি যে কোনো কিছুকে প্লুরাল করতে গেলে এস থাকে, একটা সালকে প্লুরাল করতে গেলেও এস থাকে। অর্থাৎ 1920 পরে যদি এস দেখি আমরা তাহলে বুঝবো যে এটা হচ্ছে
99 পর্যন্ত বোঝাচ্ছে, এটার পরের অবস্থা মানে পুরোটা প্লুরাল। অনেক সময় এটার পরের 19, 30, 29 পর্যন্ত বোঝায় অনেক সময়, এটা হচ্ছে, বাট বেশিরভাগ সময়ে একদম পুরো সেঞ্চুরিটা বোঝাবে। এর পরের অংশটুকু বাকি যেটা আছে, অর্থাৎ পরের শতাব্দীর আগ পর্যন্ত যেই বছরগুলো, সেই বছরগুলো পুরোটা প্লুরাল করে ফেলে। ওকে, পরের সেন্টেন্সে চলে যাই। বলছে যে দি সি ওয়াজ ব্যান্ড, অর্থাৎ সাগরটিকে নিষিদ্ধ করা হয়েছিল ফর ভেসেলস, অর্থাৎ এখানে V3, এগুলো সবই V3 আসলে, আর একটা ওয়াজ নিয়ে আসতে হয়েছে। ওকে, ব্যান্ড ফর ভেসেলস, আচ্ছা, অর্থাৎ হচ্ছে জলযানের ক্ষেত্রে সেটা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে। দ্য সি, এখানে কে যুক্ত করতে হবে, সাগরটিকে হয়েছিল, ওয়াজ হয়েছিল নিষিদ্ধ করা, অথবা যদি অনেকবার নিষিদ্ধ করা হয় অতীতে তাহলে বলবো নিষিদ্ধ করা হতো ফর ভেসেলসগুলোর জন্য। পরেরটা বলছে দ্য বোট ওয়াজ পারচেসড, দ্য বোট অর্থাৎ নৌকাটিকে কেনা হয়েছিল। ওকে, দেন লাস্টের সেন্টেন্সটা দেখে ফেলি, দ্য কোম্পানি ওয়াজ টেকেন ওভার, ইটস এ ফ্রেজাল ভার্ব। টেক ওভার মিনস হচ্ছে ক্ষমতা নিয়ে নেওয়া, ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ এখানে মিনিংটা আসবে এরকম যে দ্য কোম্পানি ওয়াজ টেকেন ওভার, কোম্পানিটিকে নিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ এটাকে অন্য কেউ কিনে নিয়েছিল বা অন্য কেউ এটাকে দখল করে নিয়েছিল, এই ধরনের বোঝাবে আর কি। দ্য কোম্পানি ওয়াজ টেকেন ওভার। ওকে, সো আজকের ক্লাসে আমি যতদূর সম্ভব অনেক কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা অতীতে সাধারণভাবে একটা ঘটে যাওয়া ঘটনা একবারই সেটা বোঝায়, আর অনেকবার যখন হয় সেটা অভ্যাসগতভাবে চলে যায়, তখন সেই সেন্টেন্সের সাথে বাংলা মিনিং করার ক্ষেত্রে তাম, তে এগুলো যুক্ত হয়, যেটা আমি বলেছিলাম যে এই সেন্টেন্সের ক্ষেত্রে ওটা অনেক বেশি যাচ্ছে। দ্য প্রোডাক্টটিকে ম্যানুফ্যাকচার করা হতো, হতাম, হয়েছিল বা হতো, এরকম। ওকে, দুইভাবে হয়, যদিও বারবার সেটা করা হয় তাহলে সেটা হতো, আর একবার যদি প্রোডাকশানটা করা হয় বা ওই ম্যানুফ্যাকচার একবারের জন্য হয়েছিল এরকম বোঝায়, তাহলে শুধুমাত্র বলবো যে প্রোডাক্টটিকে ম্যানুফ্যাকচার করা হয়েছিল। ওকে, সো আজকের ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে যারা আইএলটিএস দেবে, বাইরে যাওয়ার চিন্তা করছে, তাদের জন্য তো অনেক বেশি হেল্পফুল হবে। প্যাসেজটাকে অনেক ভালোভাবে বুঝতে হেল্প করবে এবং সেগুলোকে বুঝে অ্যান্সার দিতে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।